এক শান্তিপূর্ণ গ্রামে এক পাশে ছিল ছোট একটি বনে ঘেরা মাঠ। সেই বনে দাঁড়িয়ে ছিল নানা রকমের গাছ, বড়, উঁচু, ঘন পাতাওয়ালা বট গাছ, শাল গাছ, তেঁতুল গাছ। সবাই নিজেদের শক্তি ও উচ্চতা নিয়ে গর্ব করত। আর তাদের মাঝে এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত কিছু সরু নমনীয় বাঁশ গাছ। তাদের গায়ের রং মলিন, শরীর চিকন, দেখে মনে হতো যেন বনের সবচেয়ে দুর্বল প্রাণী। একদিন এক উঁচু শাল গাছ বাঁশ গাছকে দেখে মুচকি হেসে বলল, এই বাঁশ ভাই, তুমি তো আমাদের মাঝে একটু অদ্ভুত দেখাও। আমাদের মতো গা ঘন না, উচ্চতাও কম, আবার শরীরটাও কেমন হালকা পাতলা। বাঁশ শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ ভাই, আমি হয়তো তোমাদের মতো ঘন, মোটা বা উঁচু নই, কিন্তু আমি নিজেকে ছোট ভাবি না। আমি যেমন আছি তাতেই সন্তুষ্ট। এ কথায় আরও কয়েকটি গাছ হেসে উঠল। তাদের মনে হলো বাঁশ খুব সাধারণ, ওকে নিয়ে হাসা যেতেই পারে। এমন সময় সেখানে এক নতুন বাঁশের চারা জন্ম নিল। সে নিজের ছোট গড়ন দেখে খুব দুঃখ পেল। একদিন সে তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল তেঁতুল গাছকে প্রশ্ন করল, দাদা, তুমি এত উঁচু, এত বড় কেন? আমি তো এত ছোট, আমি কবে তোমার মতো হব? তেঁতুল গাছ হেসে উত্তর দিল, তুই হবিও না, তুই বাঁশ, তোকে এমনই তৈরি করা হয়েছে। আমরা বড় হই, মজবুত হই, ছায়া দিই, আর তুই শুধু নরম আর নমনীয়, একটু বাতাসে কাঁপিস। ছোট বাঁশটা মুখ নিচু করে ফেলল। তার মন খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমার এই জীবনের কোনো দাম নেই হয়তো। এভাবে দিন গড়াতে লাগলো। গাছেরা তাদের দৈর্ঘ্য আর শক্তি নিয়ে অহংকার করত, আর বাঁশেরা নীরবে মাথা নিচু করে থাকত। একদিন সন্ধ্যার পর আকাশ কালো করে আসতে লাগলো। চারদিকে হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। মেঘের গর্জন শোনা যেতে লাগলো। বনের পাখিরা ডানা ঝাপটে আশ্রয়ের খোঁজে পালাতে লাগলো। বড় গাছেরা নিজেদের জায়গায় দৃঢ় হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা ভাবত তারা তো শক্তিশালী, তারা ভয় পায় না। ঝড় শুরু হলো। প্রচণ্ড বেগে বাতাস বয়ে গেল। বৃষ্টির ফোঁটা বড় বড় হয়ে গাছের পাতা ভেঙে ফেলতে লাগলো। একের পর এক বজ্রপাত বন কাঁপিয়ে দিচ্ছিল। বিশাল গাছগুলোর পাতা ছিঁড়ে যেতে লাগলো, ডালপালা ভেঙে পড়ল মাটিতে। বাতাস এত জোরে ছিল যে কিছু গাছ শেকড় থেকে উপড়ে গেল। শাল গাছ, তেঁতুল গাছ, যেগুলো এতদিন নিজেদের শক্তিতে গর্ব করত, তারা ভয় পেয়ে গেল। তারা নড়াচড়া করতে পারছিল না। বড় হওয়ার কারণে ঝড়ের প্রবল ধাক্কা সরাসরি তাদের গায়ে লেগে যাচ্ছিল। অন্যদিকে ছোট বাঁশেরা কি করল? তারা বাতাসের দিকেই বেঁকে গেল। ঝড়ে যেমনই দমক আসছিল, বাঁশরা তার সঙ্গেই নিজেকে বেঁকিয়ে নিচ্ছিল। তারা মাটি থেকে উঠছিল না, ভাঙছিলও না, শুধু একবার বেঁকে আবার সোজা হয়ে দাঁড়াচ্ছিল। রাতভর চলল সেই তাণ্ডব। পরদিন সকালে ঝড় থেমে গেলে বনভূমি ছিল যেন ধ্বংসস্তূপ। বড় বড় গাছের ডাল ভাঙা, কেউ কেউ মাটিতে লুটিয়ে আছে। চারদিকে শুধুই কান্না ও হাহাকার। কিন্তু আশ্চর্যের বিষয়, বাঁশেরা একটিও ভাঙেনি। তারা সব দাঁড়িয়ে আছে, মাথা নিচু, কিন্তু প্রাণে অটুট। সেই ছোট্ট বাঁশটি যে একসময় নিজেকে তুচ্ছ ভাবত, সে এবার বুঝতে পারল সে আসলে দুর্বল নয়, সে নমনীয়। আর সেই নমনীয়তাই তাকে রক্ষা করেছে। একটি আহত শাল গাছ বাঁশের দিকে তাকিয়ে বলল, তুই তো সত্যিই শক্তিশালী। আমরা ভাবতাম উচ্চতা আর কঠোরতাই শক্তি, কিন্তু তোর নমনীয়তা আমাদের চেয়েও বড় গুণ। বাঁশ শান্ত গলায় বলল, আমি বড় নই, আমি কেবল সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখেছি, তাই টিকে গেছি। প্রকৃতি আমাদের শিক্ষা দেয়,
জীবনে টিকে থাকতে নম্র হওয়া জরুরি। শক্ত গাছ যেমন ভাঙে, তেমনি কঠোর মনও জীবনের ধাক্কায় ভেঙে পড়ে, কিন্তু নম্র মন বাঁকে, মানায়, বাঁচে। আমরা জীবনে অনেক সময় বড় হতে চাই, দৃঢ় হতে চাই, কিন্তু সবসময় বড় হওয়াটাই আসল নয়। যে মানুষ নমনীয়, বিনয়ী, সে জীবনের কঠিন সময়েও মাথা তুলে দাঁড়াতে পারে, ঠিক যেমন বাঁশের মতো। নম্রতা কখনোই দুর্বলতা নয়, বরং সেটি জীবনের সবচেয়ে বড় শক্তি।